দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম ট্রিগোনোমেট্রি ফর ক্লাস 10 পার্ট 1। ওকে, তো কোন চ্যাপ্টার থেকে পড়াচ্ছি না পড়াচ্ছি সেটা নিয়ে তোমাদের বেশি ভাবতে হবে না। একটা জিনিস শুধু মনে রাখবে, আমি এই পার্ট 1 স্টার্ট করছি আজকে। মোটামুটি 6 থেকে 7টা ভিডিও করব আমি ত্রিকোণমিতির উপরে, তাতে গোটা সিলেবাস কভার হয়ে যাবে এবং সম্পূর্ণ সমস্ত চ্যাপ্টারের সমস্ত ধরনের অঙ্ক তোমরা করতে পারবে। ওকে, শুধু 6 থেকে 7টা ভিডিও থাকবে, সেটাও খুব বেশি হলে 20 থেকে 25 মিনিটের ভিডিও। ওকে, এটা মাথায় রেখে তোমরা ভিডিওগুলো দেখবে। প্রত্যেকটা ভিডিওতে আমি কিছু থিওরি পড়াবো, 2-4টা অঙ্ক করাবো এবং কিছু হোমওয়ার্ক দেবো। এবার হোমওয়ার্কগুলো তোমরা যদি করতে পারো সেগুলো কমেন্ট সেকশনে জানাবে, যদি করতে না পারো কোন হোমওয়ার্কগুলো ঠিক করতে পারোনি সেটাও আমাকে জানাবে, আমি নেক্সট ভিডিওতে সেটা করে দেবো। ওকে, সবার প্রথমে আমি একটু সমকোণী ত্রিভুজ সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, সমকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়? সমকোণী ত্রিভুজ হচ্ছে সেই ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, নাম দিলাম হচ্ছে এ বি সি। ABC সমকোণী ত্রিভুজ। ওকে, ধরে নিলাম এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে থিটা। কি বললাম? এই কোণটা হচ্ছে থিটা। এবার আমরা জানি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মধ্যে একটিকে বলা হয় অতিভুজ, মানে সমকোণের বিপরীত দিকে যে বাহুটি রয়েছে, এই কোণটা 90 ডিগ্রি বা সমকোণ, এর বিপরীত দিকের যে বাহুটি রয়েছে সেটা হচ্ছে ত্রিভুজের সবচেয়ে বড় বাহু, এটাকে বলা হয় অতিভুজ। ওকে, বাকি যে বাহু দুটো রয়েছে তার মধ্যে একটা হচ্ছে লম্ব আর একটা হচ্ছে ভূমি। এবার কোনটা লম্ব কোনটা ভূমি যদি জিজ্ঞেস করা হয় তাহলে উত্তর হবে কি? সি কোণের সাপেক্ষে এবি হচ্ছে লম্ব, কিন্তু এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে বিসি। ওকে, তাহলে লম্ব বা ভূমি কিন্তু ফিক্সড নয়। সি কোণের হিসাব যখন করব তখন এবি হবে লম্ব, আবার এ কোণের সাপেক্ষে বিসি হবে লম্ব। ঠিক আছে, যখন এটা লম্ব তখন এটা ভূমি, আর যখন এটা লম্ব তখন এটা ভূমি। এবার আমরা সদৃশ্যতা থেকে পাই যে দুটি ত্রিভুজ যদি সদৃশ হয়, ধরে নিলাম এবিসি একটা ত্রিভুজ, এখানে পি কিউ সি, এটাও তো সমকোণী ত্রিভুজ যার এই কোণ থিটা, এই কোণও 90 ডিগ্রি হবে। আবার তাহলে এই কোণ সমান এই কোণ হবে। যদি দুটি ত্রিভুজ সদৃশ হয়, সদৃশ বলতে তাদের কোণগুলি সমান যদি হয়, তাহলে কী হবে? এখানে এবি বাই বিসি যা হবে এক্ষেত্রেও পি কিউ বাই কিউসি হবে, অর্থাৎ একই রকম হবে অনুপাতগুলো। এবি বাই এসি যা হবে এই ছোট ত্রিভুজেও পি কিউ বাই পিসি হবে, মানে লম্ব বাই অতিভুজ। এখানে বড় ত্রিভুজের ক্ষেত্রে যা অনুপাত হবে ছোট ত্রিভুজটার ক্ষেত্রেও লম্ব বাই অতিভুজ একই হবে। এই থিটা কোণের সাপেক্ষে লম্ব অতিভুজ বলছি আমি। আবার ভূমি বাই অতিভুজ বড় ত্রিভুজের ক্ষেত্রে যা হবে ছোট ত্রিভুজের ক্ষেত্রেও ভূমি বাই অতিভুজ একই হবে রেশিওটা, সেটা আমরা সদৃশ্যতা থেকে পেয়েছি। ওকে, তো আমি এটা কেটে দিলাম। যেহেতু অনুপাতগুলো সব একই হয় তাহলে দেখি আমরা এখানে কি কি অনুপাত রয়েছে। থিটা কোণের পরিপ্রেক্ষিতে লম্ব হচ্ছে কি? এবি লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই 3টি বাহুর 2টিকে করে যদি নিই আমি, তাহলে কিছু অনুপাত পাবো। একটা অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, আর একটা হবে ভূমি বাই অতিভুজ। আমি শুধু অতি লিখলাম অতিভুজের জায়গায়। আর একটা হবে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তারপর এদের জাস্ট রেসিপ্রোকালগুলো। লম্ব বাই অতিভুজের উল্টো কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। ওকে, ভূমি বাই অতিভুজের উল্টো কি? অতিভুজ বাই ভূমি। আর লম্ব বাই ভূমির উল্টো কি? ভূমি বাই লম্ব। এই যে 6টা অনুপাত পেলাম আমি ত্রিভুজের 3টি সমকোণী ত্রিভুজের 3টি বাহু থেকে 2টি বাহুকে নিয়ে যে অনুপাতগুলো পাওয়া যাচ্ছে, মোট 6টি অনুপাত পাওয়া যাচ্ছে। এই প্রত্যেকটি অনুপাতকেই বলা হয় ত্রিকোণমিতিক কোণানুপাত। ওকে, এই অনুপাতগুলির এক একটা নাম রয়েছে। যেমন লম্ব বাই অতিভুজ এর অনুপাতের নাম হচ্ছে সাইন, SINE, অ্যাকচুয়ালি সংক্ষেপে SIN লেখা হয়। যেহেতু এই থিটা কোণ ধরা হয়েছে, এই কোণকে থিটা কোণের সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, তাই একে আমি সাইন থিটা লিখবো। ভূমি বাই অতিভুজে এই যে অনুপাতটা একে বলা হয় কস থিটা। কি বলা হয়? কস থিটা। আবার লম্ব বাই ভূমি এই অনুপাতটাকে ধরা হবে ট্যান থিটা, অ্যাকচুয়ালি ট্যানজেন্ট অফ থিটা। এটা হচ্ছে কোসাইন, সাইন কোসাইন ট্যানজেন্ট, কিন্তু সংক্ষেপে সাইন কস ট্যান লেখা হয়। অতিভুজ বাই লম্ব হচ্ছে কোসেক, পুরো নাম হচ্ছে কোসেক্যান্ট, সংক্ষেপে কোসেক থিটা, কোসেক থিটা, COSEC, কোসেক থিটা। অতিভুজ বাই ভূমি হচ্ছে কি? সেক থিটা। আর ভূমি বাই লম্ব হচ্ছে
কট থিটা। ওকে, আমরা কিন্তু এই সিরিয়ালটা মনে রাখার চেষ্টা করবো এভাবে, সাইন কস ট্যান কোসেক সেক কট। তোমরা নিজেরাও বারবার রিপিট করবে সাইন কস ট্যান কোসেক সেক কট। সিরিয়ালি বলতে পারার একটা সুবিধা রয়েছে, সেই সুবিধাটা কি, যদি তোমাদের সিরিয়ালটা মনে থাকে সাইন কস ট্যান কোসেক সেক কট, তাহলে কি প্রথম তিনটা যদি মনে থাকে সাইন কস ট্যান, তাহলে পরেরগুলো তোমরা এমনিতেই বলতে পারবে। যেমন সাইন কস ট্যান, সাইনের উল্টোটা হচ্ছে কোসেক, কসের উল্টোটা হচ্ছে সেক, আর ট্যানের উল্টোটা হচ্ছে কট। তাহলে এই তিনটা মনে থাকলে আর সিরিয়ালটা মনে থাকলে আমরা জানবো, পরের তিনটা বলতে পারবো। আমাদের জানা আছে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এবার সাইনের উল্টো কি, সাইন কস ট্যান কোসেক সেক কট। ও তিনটার পরে কোসেক দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাহলে কোসেক থিটা কি লিখবো, অতিভুজ বাই লম্ব লিখবো। সাইন লম্ব বাই অতিভুজ, কোসেক হচ্ছে কি অতিভুজ বাই লম্ব। একইভাবে কস জানা থাকলে সেক জানা থাকবে, যদি সিরিয়ালি মুখস্থ রাখতে পারি। কস থিটা ভূমি বাই অতিভুজ হলে সেক থিটা কি হবে, অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটা লম্ব বাই ভূমি হলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। জাস্ট এগুলো মনে রাখতে হবে। নেক্সট আমি একটা ছোট্ট অঙ্ক করাবো, একদম সহজ অঙ্ক একটা। তার জন্য কিন্তু তোমাদের পিথাগোরাসের উপপাদ্যটা একটু জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্য কি, পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। সমকোণী ত্রিভুজের সমকোণের উপর অঙ্কিত যে বর্গক্ষেত্র, তার যে ক্ষেত্রফল তা অপর বাহু দুটির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান হয়। অর্থাৎ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, এসি স্কোয়ার, আর এটা কত, এবি স্কোয়ার প্লাস কত হচ্ছে বিসি স্কোয়ার। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। এটাকে অন্যভাবে বললে কি হয়, যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। যে কোনো সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এভাবেও পিথাগোরাসের উপপাদ্যটা মনে রাখলে চলবে। ওকে, তো আমি এবার দু একটা অঙ্ক করাই, সেই অঙ্কগুলোর জন্য আমাদের জানতে হবে পিথাগোরাসের উপপাদ্য আর এই 6টা কোণানুপাত। আমি জানি এই কোণানুপাতগুলো তোমাদের মনে নেই কী কী লিখলাম, সাইন কস ট্যান। তোমরা পারলে পজ করে একবার লিখে নিও, অথবা বই দেখে লিখে নিও। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, হয় বই দেখে লিখে নেবে, নাহলে ভিডিওটা ওই জায়গায় পজ করে লিখে নেবে। ওকে, নেক্সট একটা আমি অঙ্ক দিচ্ছি এরকম, যে সাইন থিটা সমান 3/5 হলে, সাইন থিটা সমান 3/5 হলে ট্যান থিটা সমান কত, ট্যান থিটা সমান কত। এই অঙ্কগুলো কিভাবে করবে দেখি। আমি প্রথমেই বলে রাখছি, এত সহজ অঙ্ক পরীক্ষায় কখনো আসে না, এত সহজ অঙ্ক পরীক্ষায় আসে না। তবুও তোমাদের বোঝানোর জন্য আমি এই অঙ্কটা দিলাম, সাইন থিটা সমান 3/5 হলে ট্যান থিটা সমান কত। আচ্ছা, দেওয়া আছে কি, দেওয়া আছে সাইন থিটা সমান 3/5। এবার আমি কি করব, একটা ত্রিভুজ আঁকবো। ওকে, যে ত্রিভুজের একটা কোণকে থিটা ধরবো, এই সি কোণটাই থিটা ধরে নিলাম। এবার আমরা জানি সাইন থিটা সমান কি, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা 3 নেব, এটা 5 নেব, এটা 6, এটা 10ও হতে পারতো, কোনো ব্যাপার না। কিন্তু আমি সেই ত্রিভুজটাই আঁকবো যার লম্ব 3 আর অতিভুজ হচ্ছে 5, ব্যাস। তাহলে কি লিখবো, চিত্রে ত্রিভুজ এবিসি এর কোণ সি সমান থিটা, এবি সমান 3 একক, ওকে, এসি সমান 5 একক। কেন এরকম লিখলাম, কারণ সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 3, এবি বাহুটি লম্ব এবং অতিভুজ তো এসিই হবে। সাইন যেহেতু লম্ব বাই অতিভুজ, তাই আমি এটাকে 3 ধরেছি, এটাকে 5 ধরেছি। এটা 6, একটা 10ও হতে পারতো, এরকম হতে পারতো, কোনো ব্যাপার না। তবু আমি 3 আর 5 ধরলাম, কারণ আমি তো ত্রিভুজটা আমার ইচ্ছে মতো আঁকবো। বাহুর দৈর্ঘ্য 3 আর 5 নেবো, বেশি কিছু নেবো না। এবার দেখো, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, এখানে ভূমি নেই, ভূমিটা বের করব। পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই কি, পাই এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা সমান এসি স্কোয়ার হবে। তার মানে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এসি কত, 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস এটা হবে 3 স্কোয়ার। ওকে, তাহলে আলটিমেটলি কি পেলাম আমরা, আলটিমেটলি আমরা পেলাম বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 মাইনাস 9 মানে 16। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত হবে, 16 বর্গমূল, তাহলে 4, তাহলে 4 একক। এটা আসলো কত, 4। এখন ট্যান থিটা কি হয়, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এবি বাই বিসি। এবি কত, 3, বিসি কত, 4, ব্যাস। একদমই সহজ অঙ্ক, আশা করি তোমরা করতে পারবে। ট্যান থিটার মান পেয়ে গেলাম। আর একটা ছোট্ট উদাহরণ দেই, 2 নম্বর অঙ্ক। ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই হলে, ট্যান থিটা সমান এক্স বাই ওয়াই হলে সাইন থিটা
প্লাস কস থিটা সমান কত, সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, দেওয়া আছে কি ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স আপন ওয়াই। ওকে, সলিউশন একদমই সহজ, কোনো ব্যাপার না। এই হচ্ছে একটা ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজ এ বি সি। আচ্ছা, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, আমি এই কোণটাকে থিটা ধরলাম, তাহলে লম্ব হবে এ বি এবং ভূমি হবে বি সি। তাহলে এটাকে নেব এক্স একক আর এটাকে ওয়াই একক নেব। ওকে, তাহলে কি লিখবো চিত্রে, না দেওয়া আছে কি লিখে নিয়ে দেওয়া আছে কি দেওয়া আছে ট্যান থিটা সমান হচ্ছে এক্স বাই ওয়াই। এবার লিখবো চিত্রে ত্রিভুজ এ বি সি এর কোণ বি হচ্ছে সমকোণ, ওকে, কোণ সি হচ্ছে থিটা, এ বি সমান হচ্ছে এক্স একক লিখবো আর বিসি সমান হচ্ছে ওয়াই একক লিখবো। ওকে, এখন যে আমার ওই পিথাগোরাসের উপপাদ্য, এখন এসি স্কোয়ার সমান কি হবে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এত একক। ওকে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আবার ভুল করে এক্স প্লাস ওয়াই লিখে দিও না। তাহলে এসি ইজ ইকুয়াল টু কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার একক। আমি কি পেলাম এসি এর মান পেয়ে গেলাম স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার এত একক। ওকে, এবার কি চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, চলো একদমই সহজ অঙ্ক, সাইন থিটা প্লাস কস থিটা। দেখো সাইন থিটা প্লাস কস থিটা কত আসবে, এখন সাইন থিটা প্লাস কস থিটা, ওকে, সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা কত, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আসবে সাইন থিটার মান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এই কোণের পরিপ্রেক্ষিতে ওয়াই হচ্ছে ভূমি, তাহলে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড ইজ ইকুয়াল টু কত হবে এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড উপরে এক্স প্লাস ওয়াই। এটাই হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটা এর মান। নেক্সট আর একটা অঙ্ক করে দেই, দেখো এই অঙ্কটা কি বলেছে, ত্রিভুজ পি কিউ আর এর কিউ কোণ হচ্ছে সমকোণ, পি আর সমান রুট 5 একক এবং পি আর মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 1 একক হলে কস পি মাইনাস কস আর সমান কত। সলিউশন একদমই সহজ, আমি ত্রিভুজটা তাহলে এঁকে নেই, এই হচ্ছে ত্রিভুজ পি কিউ আর। ওকে, পি আর মাইনাস আর কিউ, তো তাহলে কোন কোনটি সমকোণ, কিউ কোনটি সমকোণ বলেছে, তাহলে এই কোণটি হবে কিউ। এবার এটা পি কিউ আর, পি কিউ আর কি আছে চিত্রে, কোণ কিউ ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি, পি আর ইজ ইকুয়াল টু রুট 5 একক, আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে পি আর মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 1 একক, পি আর মাইনাস আর কিউ হচ্ছে 1 একক। কি চেয়েছে কস পি মাইনাস কস আর, এখন কস পি বলতে এই যে কোণটা রয়েছে এই কোণের কোসাইন, কস পি মাইনাস কস আর, সিওএস কস আর। ওকে, কস পি, কস থিটা কি হয়, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে কোন কোণটার সাপেক্ষে পি, পি কোণের কস, তাই তো, তাহলে এর সাপেক্ষে লম্ব হচ্ছে এটা, এটা হচ্ছে ভূমি, তাহলে কস পি হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এর সাপেক্ষে যেহেতু পি কিউ হচ্ছে ভূমি, তাহলে আমি লিখবো পি কিউ বাই অতিভুজ কত পি আর মাইনাস কস আর, কস আর হচ্ছে এটা, আর হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাই তো, তাহলে কস আর কি হবে, কস আর হবে ভূমি বাই অতিভুজ এর সাপেক্ষে কিউ আর বাই পি আর, কিউ আর বাই পি আর। ওকে, এখানে মানে অঙ্কটা একটু ভুল দেওয়া ছিল, সম্ভবত এখানে পি কিউ মাইনাস আর কিউ হবে, পি কিউ মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 1 একক। হ্যাঁ, এটা তোমরা এটা অঙ্কটা আমি বই থেকে ঢুকেছি, হয়তো ভুল দেওয়া ছিল, পি কিউ মাইনাস আর কিউ সমান 1 একক হবে, না হলে ওটা আসছে না। ওকে, তাহলে কস পি মাইনাস কস আর কত হলো, পি হচ্ছে এই কোণ, এই কোণের সাপেক্ষে পি কিউ হচ্ছে ভূমি, পি আর অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ মাইনাস কস আর, আর হচ্ছে এই কোণ, এই কোণের সাপেক্ষে কিউ আর হচ্ছে ভূমি, লম্ব তো তার উল্টো দিকেরটা হয়, তাহলে কিউ আর ডিভাইডেড বাই পি আর। ওকে, তাহলে লসাগু হবে পি আর, আর উপরে কত হবে পি কিউ মাইনাস কিউ আর, এটা পি কিউ মাইনাস আর কিউ। ওকে, তাহলে পি কিউ মাইনাস কিউ এর জায়গায় লিখলাম 1 আর এখানে লিখলাম রুট 5, এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এই পর্যন্ত যতটুকু করলাম এবং যে 2-4টা অঙ্কের উদাহরণ দিলাম, সেই অঙ্কগুলোর জন্য আমাদের জানতে হবে কি এই কোণানুপাতগুলো মান, তাই তো, কাকে সাইন থিটা বলা হয়, কাকে কস থিটা বলা হয়। দেখেছি সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি,
কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, কিন্তু এগুলো মনে রাখবে কি করে তোমরা? প্রথমবার সবারই অসুবিধা হয় মনে রাখার জন্য। সেই ক্ষেত্রে তোমরা শুধু একটা জিনিস মনে রাখবে, আমরা এই সিরিয়ালটা মনে রাখবো, সাইন, কস, ট্যান, কোসেক, সেক আর হচ্ছে কট। এই সিরিয়ালটা মনে রাখার কারণ হচ্ছে কি, সাইন জানলে আমরা কোসেক জানতে পারবো, জাস্ট উল্টো, কস জানলে সেক জানতে পারবো, আর ট্যান জানলে কট জানতে পারবো। এবার এই তিনটা জানার জন্য আমি তোমাদের একটা ছোট্ট কবিতা লিখে দিচ্ছি, একদম সহজেই মনে রাখতে পারবে সেই কবিতাটা পড়লে। সেটা হলো, সদর্পে লম্ব আসিয়া করিল ভীষণ অনাসৃষ্টি। হ্যাঁ, সদর্পে লম্ব আসিয়া করিল ভীষণ অনাসৃষ্টি, টাকা লুটিল ভুরি ভুরি। ওকে, এখানে দেখো, স বলতে বোঝাচ্ছে সাইন, সদর্পে লম্ব বলতে লম্ব, আসিয়া বলতে অতিভুজ। ওকে, তাহলে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। করিলতে আসবে কস থিটা, ভীষণ হচ্ছে ভূমি, অনাসৃষ্টিতে আবার হবে অতিভুজ। তাহলে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। টাকাতে হয়ে যাবে ট্যান, লুটিলতে হয়ে যাবে লম্ব, আর ভুড়ি ভুড়িতে হয়ে যাবে কি ভূমি। তাহলে ট্যান থিটা কত আসলো? লম্ব বাই ভূমি। এবার এই তিনটা যদি মনে রাখতে পারি, সাইন কস ট্যান, তাহলে কোসেকটা কি করবো? সাইনটাকে জাস্ট উল্টিয়ে দেবো। কোসেক থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব হবে। তারপরে সেক থিটা কি হবে? কসটাকে জাস্ট উল্টিয়ে দেবো, অর্থাৎ অতিভুজ বাই ভূমি হবে। আর কট থিটা কি হবে? ট্যানটাকে জাস্ট উল্টিয়ে দেবো, ভূমি বাই লম্ব। এই জন্য আমি বারবার জোর দিয়ে বলছি তোমরা সিরিয়ালটা মনে রাখবে, সাইন কস ট্যান কোসেক সেক কট। ওকে, তাহলে এটা মনে রেখে এভাবে তোমরা করবে। তবে এই জিনিসগুলো তোমরা শুরুর দিকে অ্যাপ্লাই করে না হয় মনে রাখবে, কিন্তু আলটিমেটলি সবগুলো তোমাদের মুখস্থ থাকতেই হবে সবসময়। মানে সাইন বললেই যেন চলে আসে মাথায় লম্ব বাই অতিভুজ, কোসেক বললেই যেন মাথায় চলে আসে অতিভুজ বাই লম্ব। ওকে, প্র্যাকটিস করতে করতে ওই লেভেলে নিজেকে নিয়ে যেতে হবে। তাহলে কিছু অঙ্ক করালাম, আর আজকে কয়েকটা শুধু সূত্র শেখাবো। কি ছিল? সাইন থিটা সমান কত ছিল? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমি লম্ব বাই অতি এরকমই লিখলাম। হ্যাঁ, কস থিটা কি ছিল? কস থিটা ছিল হচ্ছে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা কি ছিল? ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, সাইন কস ট্যান। ওকে, তারপরে কোসেক থিটা কি ছিল? কোসেক থিটা ছিল হচ্ছে অতিভুজ বাই লম্ব। সেক থিটা কি ছিল? সেক থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর কট থিটা হয়ে গেল কত? কট থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। ওকে, এবার এখানে একটা জিনিস লক্ষ্য নিব, সাইন থিটা আর কোসেক থিটা গুণ করলে কিন্তু 1 হয়। দেখো, সাইন থিটা ইন্টু কোসেক থিটা, সাইন থিটা ইন্টু কোসেক থিটা কত হবে? সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা কত? কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। ব্যাস, এটা কেটে গেল, এটা কেটে গেল। কত আসলো তাহলে? 1 আসলো। তাহলে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1। এখান থেকে আমরা প্রয়োজনে লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। আবার কি প্রয়োজনে লিখতে পারি? কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। ওকে, মনে থাকবে। তাহলে কি শিখলাম? আমি শিখলাম সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1। এটা একটা আইডেন্টিটি। এখান থেকে প্রয়োজনে লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, প্রয়োজনে লিখতে পারি কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। একদমই সহজ। এগুলো নিজেরা তোমরা প্র্যাকটিস করবে। সূত্রগুলোকে আগে, অঙ্ক করার আগে সূত্রগুলোকেই অঙ্ক হিসাবে ট্রিট করে সূত্রগুলো প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট কি আসবে? যেরকম সাইন আর কোসেক গুণ করে 1 আসলো, ঠিক একইভাবে কস আর সেক গুণ করে 1 আসবে। তাহলে কস থিটা ইন্টু সেক থিটা কত আসবে? 1। কেন? কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হচ্ছে অতিভুজ। গুণ করলে ভূমি কাটবে, অতিভুজ কাটবে, 1 আসবে। এখান থেকে আমরা প্রয়োজনে লিখতে পারবো কস থিটা সমান 1 বাই সেক থিটা, আর কি সেক থিটা সমান 1 বাই কস থিটা। ওকে, ঠিক একইভাবে এই ট্যান থিটা আর কট থিটা যদি আমরা গুণ করি, তাহলে লম্ব কেটে যাবে, ভূমি কেটে যাবে, যে এটার মতো করে। এটা তোমরা নিজেরাই করবে। হ্যাঁ, তাহলে কি আসলো? ট্যান থিটা ইন্টু কট থিটা গুণ করে আমরা কত দেখলাম? 1। ট্যান থিটা কট থিটা হচ্ছে 1। তাহলে ট্যান থিটা সমান আমরা প্রয়োজনে লিখতে পারবো 1 বাই কট থিটা। ওকে, আর প্রয়োজনে কট থিটা সমান লিখতে পারবো 1 বাই ট্যান থিটা। ব্যাস, এই তোমরা মনে রাখবে সবগুলো। এবার এই যে আইডেন্টিটিগুলো আমি করালাম, এগুলো দিয়ে 2-1টা অঙ্ক দিচ্ছি। ওকে,
দেখো প্রথম অঙ্কটা কি দিয়েছি, sin θ প্লাস cosec θ ইজ ইকুয়াল টু 2 হলে sin টু দি পাওয়ার 99 θ প্লাস cosec টু দি পাওয়ার 99 θ সমান কত? একদমই সহজ সলিউশন। দেখো কিভাবে এই অঙ্কটা করবে। কি দেওয়া আছে, sin θ প্লাস cosec θ ইজ ইকুয়াল টু 2। দেখো sin θ প্লাস cosec θ ইজ ইকুয়াল টু কত? 2 বলেছে। তাহলে sin θ প্লাস এটা হবে 1/sin θ সমান কত? 2। এবার আমি লসাগু করব, sin θ হবে লসাগু। তাহলে এখানে 1 আছে ধরে নাও, 1 দিয়ে sin θ কে ভাগ করলে sin θ গুণ করলে sin θ তার স্কোয়ার হবে। ওকে, sin θ তার স্কোয়ার প্লাস এখানে 1 আসবে আর এখানে 2 আসবে। তাহলে কি পেলাম আমরা আলটিমেটলি? sin θ তার স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 sin θ বজ্র গুণন করলাম। এবার এই 2 sin θ কে আমি বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 2 sin θ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। দেখো তো এটা এরকম ভাবা যায় কিনা, sin θ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু sin θ ইন্টু 1 প্লাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এটা কি লেখা যায়? এরপরে কি আসবে, এদিকে লিখছি। এরপরে একে লেখা যায় sin θ মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে sin θ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 আসছে। নেক্সট এখান থেকে লিখতে পারি sin θ সমান 1। তাহলে কি পেলাম? sin θ সমান 1। সুতরাং cosec θ কত হবে? cosec θ ইজ ইকুয়াল টু 1/sin θ। তাহলে 1/1 মানে 1। cosec θ কত আসলো? 1 আসলো। এবার কি চেয়েছে? sin টু দি পাওয়ার 99 θ, sin টু দি পাওয়ার 99 θ প্লাস cosec টু দি পাওয়ার 99 θ। sin টু দি পাওয়ার 99 θ মানে sin θ তার পাওয়ার হচ্ছে 99। তাহলে sin θ মান 1 টু দি পাওয়ার 99 প্লাস 1 টু দি পাওয়ার 99, তার মানে 1 প্লাস 1 সমান হচ্ছে 2। আচ্ছা এই প্রসঙ্গে আমি একটু বলে নেই, হ্যাঁ 2 এই অঙ্কটা হয়ে গেল। অ্যাকচুয়ালি কি হয়, ধরে নাও sin θ স্কোয়ার যদি করি, এটাকে আমরা sin স্কোয়ার θ এইভাবে লিখি। sin θ স্কোয়ার লিখবো না, এটা হচ্ছে রং মেথড লেখার। sin θ হোল স্কোয়ারকে sin স্কোয়ার θ লিখবো। একইভাবে sin টু দি পাওয়ার 99 θ যেটা কি sin θ পাওয়ার 99 কে লেখা হয় sin টু দি পাওয়ার 99 θ, এভাবেই লিখতে হয়। ওকে, কিন্তু sin θ টু দি পাওয়ার 99 লিখবো না, এটা রং মেথড লেখার। পাওয়ার যত থাকবে সেটা সাইনের পরেই লিখবো, তারপর θ লিখবো। ওকে ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা হলো। এরকম অঙ্ক থাকতে পারে যেটা আমি এখন হোমওয়ার্ক দিব তোমাদের জন্য, তোমরা নিজেরা করবে। 1 নাম্বার এরকম থাকতে পারে tan θ প্লাস cot θ। tan θ প্লাস cot θ সমান 2 হলে tan টু দি পাওয়ার 99 θ প্লাস cot টু দি পাওয়ার 99 θ সমান কত? এটা থাকতে পারে। 2 নাম্বার থাকতে পারে cos আর sec দিয়ে থাকতে পারে। cos আর sec যদি 1 হয় cos θ সমান 1/sec θ, sec θ সমান 1/cos θ। তাহলে এই অঙ্কগুলো সাইনের সাথে cosec থাকবে, tan এর সাথে cot থাকবে, আর cos এর সাথে কি থাকবে? sec থাকবে। তাহলে cos θ প্লাস sec θ ইজ ইকুয়াল টু 2 হলে ধরে নাও cos টু দি পাওয়ার 500 θ প্লাস sec টু দি পাওয়ার 500 θ ইজ ইকুয়াল টু কত? এই অঙ্ক দুটো তোমরা নিজেরা করবে, টুকে নাও। ভিডিওটা পজ করে এই অঙ্ক দুটো টুকে নাও পারলে। ওকে, নেক্সট যেটা আসবে আর একটা টাইপের অঙ্ক দিচ্ছি এবং সেরকম উদাহরণ দিব। 1 নাম্বার দেখো sin θ প্লাস cosec θ ইজ ইকুয়াল টু 2 হলে sin θ প্লাস cosec θ ইজ ইকুয়াল টু 2 হলে, না আমি আগে cosec θ টা আগে লিখি। cosec θ প্লাস sin θ ইজ ইকুয়াল টু 2 হলে 2 দেবো না, 2 এর অঙ্কটা আগের অঙ্কটা ছিল। ইজ ইকুয়াল টু 3 হলে, সাপোজ 3 হলে cosec θ মাইনাস sin θ সমান কত? সমাধান। এই টাইপের অঙ্কগুলো কিভাবে করবে দেখো। কি দেওয়া আছে? cosec θ প্লাস sin θ। আমরা জানি কিন্তু cosec θ আর sin θ গুণ করলে 1 হয়। ওকে, cosec θ প্লাস sin θ ইজ ইকুয়াল টু 3 হলে cosec θ মাইনাস sin θ কত? এই অঙ্কগুলো ডাইরেক্ট এখান থেকে শুরু করব। cosec θ মাইনাস sin θ তার স্কোয়ার সমান হচ্ছে কত? cosec θ প্লাস sin θ তার স্কোয়ার মাইনাস 4 cosec θ sin θ। ওকে, cosec θ মাইনাস sin θ স্কোয়ার হচ্ছে কত? cosec θ প্লাস sin θ স্কোয়ার মাইনাস 4 cosec θ sin θ। তাহলে সমান কত হবে? এটা কত? 3, তাই না? তাহলে 3 স্কোয়ার্ড মাইনাস 4 ইন্টু 1, cosec θ sin θ গুণ করলে 1 হয়। তাহলে 9 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 5। তাহলে cosec θ মাইনাস sin θ কত পাবো? cosec θ মাইনাস sin θ সমান হবে
√5 ব্র্যাকেটে লিখবো, যেহেতু কোসেক থিটা গ্রেটার দেন সাইন থিটা। এবার এটা কেন হলো, কোসেক থিটা কীভাবে সাইন থিটার থেকে বড় হয়? অ্যাকচুয়ালি কোসেক থিটা হচ্ছে কি, কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ সবসময় লম্বের থেকে বেশি হয়, তাহলে কোসেক থিটার মান কী হবে? 1 থেকে বেশি। আর সাইন থিটা কী হয়? সাইন থিটা হচ্ছে লম্ব নিচে অতিভুজ, তাহলে নিচে সংখ্যাটা বড়, তাহলে সাইন থিটার মান সবসময় 1 থেকে কম। এর মান সবসময় 1 থেকে বেশি আর এর মান সবসময় 1 থেকে কম, তাই কোসেক থিটা সবসময় সাইন থিটার থেকে বড় হবে। তাই এদের বিয়োগফলটা কী হবে? √5, পজিটিভ হবে, নেগেটিভ হবে না। এ বড় এ ছোট, তাহলে বিয়োগফলটা ধনাত্মক হবে, ঋণাত্মক হবে না। ওকে, তাহলে এই গেল কোসেক থিটা মাইনাস সাইন থিটার মান। ওকে, আর একটা অঙ্ক দিই, বলতে এই অঙ্কগুলো হোমওয়ার্ক দিচ্ছি তোমাদের জন্য। 1 নাম্বার হচ্ছে tan থিটা প্লাস কট থিটা। হ্যাঁ, tan থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 5 হলে tan থিটা মাইনাস কট থিটা সমান কত? 2 নাম্বার একই অঙ্ক, কোসেক সেক আর কস দিয়ে আসবে। সেক থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 2 হলে সেক থিটা প্লাস কস থিটা সমান কত? প্লাস কস থিটা সমান কত? এই দুটো অঙ্ক, আর আগে কিছু হোমওয়ার্ক দেওয়া ছিল, এই অঙ্কগুলো তোমরা করবে। তার সাথে সাথে একদম প্রথমে যে অঙ্কগুলো দিয়েছিলাম সেখান থেকেও 2-4টা অঙ্ক দেই। tan থিটা সমান x হলে সাইন থিটা ও কস থিটা এর মান নির্ণয় করো। এই একটা অঙ্ক দিলাম। আর 4 নাম্বার দিলাম cos থিটা সমান 12/13 হলে tan থিটা ও কোসেক থিটা এর মান নির্ণয় করো। ওকে, এই ভিডিওটা দেখার পর তোমরা এক কাজ করবে, তোমরা হচ্ছে বই থেকে থরলি পড়বে থিওরিটা, তারপরে এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। আর যে আইডেন্টিটিগুলো আমি প্রমাণ করে দিলাম, সাইন থিটা ইন্টু কোসেক থিটা 1 হয়, কোসেক থিটা ইন্টু সেক থিটা 1 হয়, এই আইডেন্টিটিগুলো নিজেরা বারবার প্রমাণ করার চেষ্টা করবে, তারপর এই অঙ্কগুলো করবে। যে অঙ্কগুলো হবে না সেই অঙ্কগুলো কমেন্ট বক্সে লিখবে, আমি সেই অঙ্কগুলো নিয়ে পরে কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তাহলে ত্রিকোণমিতি পার্ট 1 এখানেই শেষ হলো। তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সাথে সাথে বেল আইকনটি প্রেস করবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়, এবং তার সাথে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটা। শুধু তোমরা একা শিখলে চলবে না, সবাইকেই শিখতে হবে, তাই সবার কাছে শেয়ার করবে। ঠিক আছে, থাকলো তাহলে।